নমস্কার বন্ধুরা, স্বপ্নের উড়ানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছো। তবে দেখো, আমি তাড়াহুড়ে করে এবার বেরিয়ে পড়লাম স্নান করে। মানে এত তাড়াহুড়া লেগেছিল, মানে কি করব, শাড়িটা মানে কোনো রকম পরেছি, কেন কি শাড়ি পরতে তো আমার খুব টাইম লাগে। কোনো রকম পরে এবার চলে যাচ্ছি। কোথায় বলো তো? মানে তোমাদেরকে আগে যেহেতু তোমরা দেখেছোই, বলেছিলাম যে ভাগবত পাঠ হচ্ছে, তো সেই ভাগবত পাঠে আমি এই কয়েকদিন গিয়েছি, তার জন্য তো ভিডিও টিডিও যে আমি মানে দিতেও পারি নাই। তবে আজ হলো 64 মহন্তের ভোগ। তো সেই ভোগে মা, দেখো আমার মা, পিসি, আমি, তো আমাদের ঘরে ওরা এসেছে এই ভাগবত পাঠের জন্য। আর আমার শাশুড়ি বলছে যাবে না, মানে শরীরটা ভালো লাগছে না। তো তার জন্য একেবারে পাশেই, তো তার জন্য আর কি চলে আসলাম। আর যেহেতু বেরোয়ার সাথে সাথে না মানে মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই আর কি ভিজা চুল কোনো রকম বেঁধে এদিকে মানে ভোগ আরতি আরম্ভ হয়ে যাচ্ছে। তো শুনে কোনো রকম এসে পড়েছি। তবে দেখো এবার এসে পড়লাম। বন্ধুরা, তোমরাও 64 মহন্তর ভোগ দেখে নেও আর প্রণামও করো, যেহেতু সচরাচর 164 মহন্তের ভোগ হয় না। তো ভগবানকেও প্রণাম করো। আর যেহেতু এখানে মানে আসার সময় খুব দেখো ফ্যানও বন্ধ এখন, তো খুব মানে প্রদীপ নিভে যাবে আরতি করার সময়, তো তার জন্য ফ্যান বন্ধ ছিল। আমার চেহারা দেখেছো, ঘেমে টেমে অবস্থা নেই। আর খুব তাড়াহুড়া করে এসেছি, কোনো রকম খালি চুলটা বেঁধে এসে পড়েছি। তো এবার মানে ফ্যান চালিয়ে দিয়েছে, যেহেতু আরতি করা শেষ। তো এবার প্রদীপ নিভে গেলেও কোনো ইসে নাই। তো পূজা মানে আরতি করা শেষ হওয়ার পর সবাই প্রণাম করছি, অনেক ভিড়ও ছিল। তো আর যে কী বলবো, তো ফ্যান চালাতে একটু রক্ষা পেয়েছি আর কি। আর এখানে একটি ছোটো বাচ্চাকে দেখো মানে মুখে ভাত দিচ্ছে আর কি, অন্নপ্রাশন হচ্ছে। যে যারা করছে, তো এখানে 64 মহন্ত ভোগ দিয়ে অন্নপ্রাশন করে ফেলছে। গোসাই মানে গুরুদেব প্রসাদ দিয়ে অন্নপ্রাশন করে দিয়েছে। তো এটা অনেক বড় ভাগ্যর কথা না? তো এবার কি হবে বলো তো, দধি ভাণ্ডার ভাঙা হবে। তো যতই ভিড় থাকুক না, যতই গরম থাকুক না, এসব মানে ভগবানের ইসে করতে মনটা খুব আনন্দ লাগে। তো দেখো এবার দধি ভাণ্ডার নিয়ে এসেছে, তো এবার ঘুরে ঘুরে মানে ভাঙবে। আর কীর্তনও হচ্ছে। তো খুব আনন্দ করেছি, খুব নেচেছিও আমরা। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর এই হলো পিছে পিছে দেখো গোসাইও এসেছে, মানে যেই গোসাই ভাগবত পাঠ করেছে, তো উনি খুব ভালো করে ভাগবত পাঠ করে আর খুব আনন্দ পায় আর কি, খুব আনন্দ দেয়, খুব হাসে, খুব ফুর্তি করে, খুব সুন্দর করে করে। তো উনিও মানে এখানে এসে তো উনি সবাইকে জল ছিটিয়ে দিচ্ছে, দেখো। আর কি সুন্দর ভাগবত পাঠও হচ্ছে। আর ভিডিও তাড়াহুড়ার মধ্যে কোনো সময় আমি মানে এইভাবে ভিডিও উঠিয়ে ফেলছি আর কি। তবে এখানে অনেক আনন্দ করেছি, যেহেতু আমাদের পাড়াতেই, তো সবাই প্রসাদ খাচ্ছে। প্রসাদে পোলাও ছিল, বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পায়েস আর ডাল। তো সেসব প্রসাদ খাওয়ার সময় তো আর উঠানো যায় না, অনেক ভিড়। তো প্রসাদ খেয়ে কিছু প্রসাদ মানে ঘরে অল্প নিয়েও এসেছি। তো আসার পথে দেখো আমাদের পাড়াতেই মানে ইস্কনের রথ নিয়ে বেরিয়েছে, তো সেখানেও রথ দর্শন করলাম, একটু টানলাম, টেনে আবার তাড়াহুড়া করে ঘরে গিয়ে আবার বেরিয়ে এসে পড়েছি। কোথায় বলো তো? রথে যাব, মানে আমাদের গোবিন্দাশ্রম তোমরা দেখেছোই হয়তো, বেশি দূর না, পাশে। তো টমটমে এসে পড়েছি, একদম ভালো লাগছে না হাঁটতে, খুব মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত গরম ছিল। তো গিয়ে তাড়াতাড়ি করে আবার মানে 15-20 মিনিট রেস্ট নিয়ে আবার এসে পড়েছি সেই কাপড় পরাই, আর কোনো মানে সাজিও নেই সেই রকমই। আবার এসে রথ টানলাম, কেন কি বিকালে অনেক ভিড় হয়ে যায়। তো শাশুড়ি মাও এসেছিল আমাদের সাথে। তো দেখো রথ টানছি আমরা, রথ টেনে তারপর ওখানে কিছু সময় বসেছিলাম। আর মন্দিরে জানো তো কিছু সময় বসে থাকতে মনটা খুব ভালো লাগে। তো সবাই মিলে আসছে, রথ টানছে, আমিও কয়েকবার টেনেছি। তো দিয়া তারপর ওর ঠাম্মা, দেখো আমার শাশুড়ি মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে আছে। তো পিসি সবাই টেনে, আর মা চলে গিয়েছিল বাসায়, কেন কি একই মানে জায়গায়। তো মা এখান থেকে চলে গিয়েছিল বাসায় ডাইরেক্ট। তো সেখানে দেখো আমিও প্রণাম করে, আর মুখ দেখছো আমার কীরকম লাগছে, ঘামতে ঘামতে এদিকে টায়ার্ড হয়ে, মানে একদম অবস্থা নেই। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ছোট্ট, মানে এত বড় না। তোমরা পুরো ভিডিওটা আশা করছি দেখছো। তো জগন্নাথ ঠাকুরের রথযাত্রা এবং 64 মহন্তের ভোগ যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। হয়তো এত ভালো করে উঠাতে পারি নাই। আর বাকি তারপর জিলিপি টিলিপিও কিনেছি, খাওয়া দাওয়ার টুকটাক ফুচকা টুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, ঘরে এসেছি, সেই সব আর উঠাতে পারি নাই। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।